রাধে রাধে। ছোট থেকে বড় আমরা সবাই কম বেশি মোমো পছন্দ করি। আর এই মোমোটা যদি অনেক হেলদি আর টেস্টি হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এটা কিন্তু আমার একদমই নিজস্ব এক্সপেরিমেন্টেড রেসিপি। রাধে রাধে। চলুন রেসিপিটা শুরু করা যাক। চলুন সজনে পাতার মোমো বা মোরিঙ্গা মোমো। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ সজনে পাতা। গ্রাম হোক আর শহর, এটা কিন্তু ভীষণ সহজলভ্য একটা জিনিস। আর এই দ্রব্যগুণ সম্পর্কে কী বলবো, ভিটামিনে ভরপুর, হাই নিউট্রিশন। প্রথমে আমি এই সজনে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম আর ধুয়ে এবার একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 3-4টে আইস কিউব। আর আইস কিউব দেওয়ার কারণে কিন্তু এটা পেস্ট করার পরেও এর কালারটা এরকম ডার্ক গ্রিন অ্যাজ ইট ইজই থাকবে। একটু ব্রেক দিয়ে দিয়ে এটাকে 5-6 বার ঘোরানোর পরে দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট কিন্তু হয়ে গেছে। আর এটাকে ঠিক এইরকমই জল কম দিয়ে ঘন করে স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি বড় কাপের 2 কাপ ময়দা। 100% হেলদি করতে চাইলে আপনারা এখানে আটার ইউজও করতে পারেন, বাট ময়দা দিয়ে করলে কিন্তু এর যে পারফেক্ট মোমোর স্ট্রেচি ভাবটা সেটা আসবে। ময়দার মধ্যে আমি দিয়েছিলাম 1 চামচ নুন, আর যে পাতাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। ঠিক যেরকম আমরা রুটি বানাই এরকমভাবেই আটাটাকে মেখে ডোটা বানিয়ে নিয়েছি। আর এবার ভেতরে স্টাফিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন রকমের সবজি এখানে ইউজ করতে পারেন, বাট এটা আমি আজকে শুধু বাঁধাকপি দিয়ে বানাচ্ছি। আর এর মধ্যে দেবো লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনেপাতাটাও কুচিয়ে নিচ্ছি, আর দেবো একটা বড় সাইজের টমেটো। তো টমেটোটাকেও ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো রেডি হয়ে গেছে। এবার চুলার আঁচে আমি বসিয়ে দিয়েছি একটা প্যান। তার মধ্যে একটুখানি তেল দিয়ে তার মধ্যে আমি 1 চামচ দিয়ে দিয়েছি হিং, দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, 1 চামচ আদা বাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে টমেটো কুচি দিয়ে দিলাম, আর 1 চামচ নুন দিচ্ছি। টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব 1 চামচের মতো সয়া সস। আর এবার দিচ্ছি 2 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো আসে। আর এখানে দিয়ে দিচ্ছি একটা মিক্সড মশলা, অনেকটা ম্যাগি মশলার মতো ঘরে তৈরি করে রাখি। আপনাদের কাছে যদি এটা না থাকে তো আপনারা কিচেন কিং বা সাম্বার মশলা, বা তাও যদি না থাকে জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবেন। তো দিয়ে এবার আমি কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো অ্যাড করে দিলাম। আর 5 মিনিট ঢেকে মিডিয়াম আঁচে এটাকে কুক হতে দিয়েছিলাম। বাঁধাকপিগুলোকে ওভারকুক করার কোনো দরকার নেই, জাস্ট এর যে জলটা শুকিয়ে আসলেই হবে। বেশি সেদ্ধ করার একদমই দরকার নেই, তাহলে এর ক্রাঞ্চিনেস চলে যাবে। তো এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ছোটো ছোটো করে লেচি বানিয়ে নেব। তো মেখে রাখা ডো থেকে আমি বানিয়ে নিলাম ছোটো ছোটো করে লেচি। আপনারা দুরকমভাবেই এটা করতে পারেন। চাইলে এটাকে ছোটো ছোটো লেচি বানিয়ে এইরকম লুচির মতো বেলেও কিন্তু করতে পারেন। আর তাছাড়া এরকম একটা বড় সাইজের রুটি বানিয়ে শার্প কোনো পাত্র দিয়ে এরকম গোল করে বের করে নিতে পারেন। তো আমি সাধারণত ছোটো ছোটো করে লেচি বানিয়ে লুচির মতো করেই বেলে নিই, এতেই আমার তাড়াতাড়ি হয়। প্রথমে আমি এরকম একটা মোমোর শিট নিয়ে নিয়েছি, আর এর মধ্যে যে পুরটা বানিয়েছিলাম সেটা 1 চামচ দিয়ে দিয়েছি। আর দেখুন এটা বানানো কিন্তু খুব ইজি, যে কেউ বানাতে পারবে। আর খুব সহজভাবে আমি দেখাচ্ছি। জাস্ট এরকম করে 2 সাইড থেকে টেনে নিয়ে এসে মাঝখানে একটু চেপে চেপে সেট করে নিলে কিন্তু একদম পারফেক্ট মোমোর শেপ হয়ে যাবে। দেখুন গ্রিন কালারটা কতটা পারফেক্ট এসছে। পাতাগুলো যখন মিক্সিতে ব্লেন্ড করবেন তখন কিন্তু বেশি জল একদম নেবেন না, তাহলে পাতলা হয়ে গেলে কিন্তু ওটা এতটা গ্রিন কালার হবে না। চেষ্টা করবেন একটু কম জল দিয়ে পেস্টটা নিয়ে নিতে। তো দেখুন খুব সুন্দর পারফেক্ট মোমো কিন্তু হয়ে গেছে। যে কোনো সাইজেরই আপনারা মোমো করতে পারেন, বা কেউ যদি মোমো নাও পারেন যে কোনো একরকম শেপ দিলে এর কোনো টেস্ট কিন্তু হেরফের হবে না। তবুও কথায় বলে আগে দর্শনধারী পরে হয় গুণবিচারী। তো দর্শনধারীর জন্য একটু পারফেকশানের কিন্তু দরকার আছে। তো তার জন্য দেখুন খুব ইজিভাবে আমি দেখাচ্ছি। থাম ফিঙ্গার আর মিডিল ফিঙ্গার দিয়ে সাইড থেকে আমি টেনে নিচ্ছি, আর মাঝখানে জাস্ট একটু চেপে সেট করে নিচ্ছি। আশা করি আপনারা সবাই ট্রাই করলে পারবেন। তো মোমোর শেপগুলো কেমন হয়েছে আপনার কমেন্টসে কিন্তু জানাবেন। আর এই মোরিঙ্গা মোমোর মধ্যে কিন্তু কোনো কাঁচা যে সজনে পাতার ফ্লেভার একদম থাকবে না। এটা কুক হয়ে যাওয়ার পরে স্পেশালি যখন আপনার চাটনি দিয়ে এটা সার্ভ করবেন তখন কিন্তু দারুণ লাগবে আর সকলেই পছন্দ করবে। ইলেকট্রিক স্টিমারটা একটু অয়েল গ্রিস করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2টো টমেটো, যেটা দিয়ে আমি রেড সস বানাবো।
আর আমি স্টিমার ইউজ করছি, আর আপনারা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে কোনো নেটের পাত্র বসিয়ে যেই মোমোগুলোকে স্টিম দিতে পারেন। আর আমি একবার স্টিম করার পরে টমেটোগুলো তুলে নিয়েছিলাম, আর আমি টমেটো দিয়ে সস বানিয়ে নিয়েছি, আর সেকেন্ড টাইম আবার দিয়েছি স্টিম করার জন্য। যদি আমার বানানো এই রেড চাটনিটার রেসিপি আপনারা পেতে চান তো আমাকে কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি কী করে সহজে এই সস বা চাটনিটা বানিয়ে নেওয়া যায়। মনে হয় সোশ্যাল মিডিয়ায় এই প্রথমবার মোরিঙ্গা মোমো, এর আগে কেউ ট্রাই করেছে কি না আমার জানা নেই। তো আপনারা সবাই ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। আশা করি সববার ভালো লাগবে। আর এবার মা রিভিউ দেবে। ক্যামেরা অন করাতে মা হাসবে না কথা বলবে সেটাই বুঝে পাচ্ছে না। তো আপনারা নিজেরাই মায়ের মুখ থেকে শুনে নিন কেমন হয়েছে এই সজনে পাতার মোমো। দারুণ হয়েছে। আর এটা দেখুন আমি সার্ভ করেছি, কতটা ডার্ক গ্রিন হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য রাধে রাধে। সবাইকে নতুন রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল।